চতুর্ভুজ থেকে কিন্তু ট্রেন আঁকা যায়। কিভাবে আঁকা যায় আপনাদের এটা বুঝিয়ে দিতে চাই। দেখুন, চতুর্ভুজের এই অংশে এভাবে একটি দাগ দিবেন এবং ভির মতো করে নিচের দিকে নিয়ে আসবেন, একই রকম করে দেখুন। এরপর দেখুন, এই মাথা থেকে এভাবে একটু বাড়তি রাখবো এবং এইভাবে দেখুন, এই তো এখানে নিয়ে আসলাম। এতদূর পর্যন্ত নিয়ে এসে আমরা চোকা করে আরও একটি দাগ দিব কোথা থেকে, একটু বাড়তি রেখে এখানে দেখুন একটু বাড়তি রাখলাম এবং এই দাগটা ডাবল করলাম। ডাবল করার পর এই দাগের সাথে আবার এটা মিলে দিব। এবার কি করব, এখান থেকে এইভাবে একটু বাঁকা করে এটার সাথে মিলে দিব। মিলে দেওয়ার পর কি করতে হবে, এই যে এই দাগটা আবার ডাবল করে এদিকে নিয়ে আসতে হবে, এটার সাথে মিলাতে হবে। এখানে আমরা এই তো এভাবে আঁকবো, এর মাঝে দাগ দিব, এখানে একটি গোলবৃত্ত আঁকবো এবং এখানে। এবার এখান থেকে সোজা কয়েকটা দাগ দিতে হবে। দেখুন, এই তো সোজা, যত দূরে যাবে দাগগুলো তত কিন্তু ঘন হবে বা ছোট হবে। এভাবে এখানে সামনের এই দরজাটা একটু স্পষ্ট করে আঁকতে পারেন। এখানে একটি জানালার মতো করে আঁকবেন। উপরে একটি লাইট আঁকতে হবে, একটি ছোট্ট গোল, এরপর দেখুন আরও একটি বড় গোল। নিচে এভাবে যদি আরও একটা দাগ দেওয়া যায় ডাবল করে, দেখুন আমি কিন্তু হালকা করে আরও একটা দাগ দিচ্ছি এভাবে। আবার দেখুন এখান থেকে এইভাবে এই দাগটা দিতে পারলে আরও দারুণ হবে। এখন হালকা করে এই দাগটা দিলেই দেখুন ট্রেনের লাইনও আঁকা সম্পূর্ণ হলো। আশা করছি চতুর্ভুজ থেকে এই ট্রেনটি আঁকা আপনাদের সুন্দর লাগলো। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন, ভালো লাগলে লাইক করুন।